এগুলো হচ্ছে সজনে পাতা। তো সজনে পাতা অনেকেই খেতে পছন্দ করেন। সজনে পাতা হচ্ছে অনেক ঔষধি গুণে সম্পূর্ণ। আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়েকে স্কুল থেকে আনার সময় সজনে পাতা পেয়েছি। এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, মাঝে মধ্যে পাওয়া যায়। গ্রামে হলে কিন্তু পাওয়া যায়, টাউনে কিন্তু সবসময় পাওয়া যায় না। তো সজনে পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটতে গেলে একটু সমস্যা হয়, কারণ এই পাতাগুলো একটু ঝরঝরে থাকে। তো এই সজনে শাকটা কিন্তু রান্না করতে গেলে সুন্দর করে যদি রান্না করা হয় খুবই মজার হয়। আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি রান্নায় চলে যাব। তো এই কড়াইটাতে আমি আমার মেয়েকে ডিম ভেজে দিয়েছিলাম। ওই স্কুল থেকে আসার পরে রুটি দিয়ে খেয়েছে। তো সে কড়াইতে এখন আমি রান্নাটা করে ফেলতেছি। আসলে একটু আলসেমি করে আর ধুইনি, তারপর এটাতে রান্না করতেছি আর কি, কারণ এটাতে আমি ডিম ভেজেছি। তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন একটু কষিয়ে নিলাম। পেঁয়াজ রসুন ভালো করে কষানোর পরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর দিয়ে দিয়েছি মুসুর ডাল। চিংড়ি মাছ মুসুর ডাল দুটো কিন্তু একসাথে দিয়ে রান্না করলে সজনে পাতা অনেক মজার হয়। আমি এই রান্নাটা শিখেছি আমার চাচিমার থেকে। আমার ছোটো আম্মু উনি এভাবেই সজনে পাতা রান্না করে। তো আসলে দেখতে দেখতে রান্নাগুলো শেখা হয়ে গেছে ছোটোবেলার থেকে। তো এখন হচ্ছে আমি একটু কষিয়ে নিলাম এগুলো। তো এখানে আমি কিছু মশলা দিব। আর চিংড়ি শুটকি দিয়েও কিন্তু রান্না করা যায়, মসুর ডাল দিয়ে বা চনার ডাল দিয়ে, খুবই মজার হয়। কিন্তু আমি আজকে রান্না করতেছি মসুর ডাল, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এই রান্নাটাতে কিন্তু মরিচ হলুদ যে কোনো মশলা একটু কম দেওয়া হয়। তো আমি আরও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিলে কিন্তু খুবই মজার হয়। তো এখন হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো খুবই ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে ওঠে। মানে কষানোর পরে এক পর্যায়ে কড়াইতে কিন্তু মশলার উপরে তেলটা ভেসে উঠবে দেখা যাবে, তখন কিন্তু বুঝতে হবে কষানো হয়ে গেছে। তো সামান্য পানি দিব। সামান্য পানি দিয়ে আমি ডালগুলো সিদ্ধ করে নেব, কারণ সজনে পাতাটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ডালের সাথে যদি আমি দিয়ে দিই ডালটা কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তো সেজন্য সামান্য একটু ঝোল দিয়ে আমি ডালগুলোকে আগে সিদ্ধ করে নেব। এখন আমার কষানো শেষ। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন তেলটা কিন্তু একদম উপরে বেশি উঠেছে। আর আজকে রান্নাটাও করতেছি আমি সরিষার তেল দিয়ে। আমি কিন্তু সরিষার তেলটা খাই বেশি, মাঝে মধ্যে আমার সয়াবিন তেলটা খাওয়া হয় আর কি। তো সামান্য একটু পানি দিয়েছি। এখন হচ্ছে আমি আরেকটু ভালো করে কষাবো। যখন ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি শাকগুলো মানে সজনে পাতাগুলো দিয়ে দিব। এই যে সেদ্ধ হয়ে আসতেছে। এখানে যদি মশলার পরিমাণটা বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যায়। মানে সজনে পাতার যে সবুজ কালারটা থাকে এটা নষ্ট হয়ে যাবে, কালারটা কিন্তু লালচে ধরনের হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো যদি শুধু হলুদ আর মরিচ দিয়ে রান্না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু কালারটা একদম ঠিক থাকবে, সবুজ থাকবে। ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সজনে পাতাগুলো দিয়ে দিলাম। সবগুলো সজনে পাতা দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে আবার একটু পানি দিব সামান্য পরিমাণ। তো ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। তো খুবই সিম্পলভাবে আমি আজকে আপনাদেরকে সজনে পাতা কীভাবে রান্না করা যায় দেখিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।